সালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার উইথ শপিফাই তৃতীয় পর্বে আপনাদের আবারও স্বাগতম। গত পর্বে আমরা দেখেছি এই গুগল মার্চেন্ট সেন্টার ফিক্সিং এর ভ্যালু কিরকম, চাহিদা কিরকম, এর ভবিষ্যৎ কিরকম, কম্পিটিশন কিরকম, মার্কেট অ্যানালাইসিস করে দেখেছি। তারপরে আমরা একজন যারা এই সার্ভিস প্রোভাইড করতেছে তারা কি রকম আর্ন করতেছে মার্কেট প্লেস থেকে, সেই জিনিসগুলো আমরা বিশদভাবে দেখেছি এবং আলোচনা করেছি, এবং দেখার পরে আমরা বুঝতে পারছি এটার কম্পিটিশন অনেক লো এবং চাহিদা অনেক বেশি। তাই আমরা আজকের এই তৃতীয় পর্বে আমরা দেখব কিভাবে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং এই পার্টনার অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে একটি ফ্রি শপিফাই স্টোর ক্রিয়েট করা যায় টেস্টিং পারপাসে, বা আমরা যে কাজটা শিখব সেই কাজগুলো প্র্যাকটিস করার জন্য। তো প্রথমেই আমরা একটি জিমেইলে চলে যাব। জিমেইলে যাওয়ার পর ক্রোমে যাওয়ার পর আমরা শপিফাই পার্টনার লিখে সার্চ দেব। SHOPIFY শপিফাই পার্টনার লিখে আমরা গুগলে সার্চ দেব। সার্চ দেওয়ার পর প্রথম যেই ওয়েবসাইট সাজেস্ট করতেছে বিকাম এ শপিফাই পার্টনার টুডে, আমরা এই লিঙ্কে চলে যাব। তো আমরা ওয়েবসাইটে আসার পর আমরা দেখতে পাবো বিকাম এ পার্টনার, এই লেখাটার উপর আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে লগ ইন অথবা সাইন আপের অপশন বক্স চলে আসছে। আমরা কয়েকটা মাধ্যমে সাইন আপ করতে পারি, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। যেমন সরাসরি ইমেইল, মোবাইল নাম্বার, ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ ইমেইলে দিয়ে আমরা অ্যাপেল আইডি দিয়েও সাইন আপ করতে পারি। আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমেও এখানে আমরা সাইন আপ করতে পারি, এবং আমাদের গুগল অর্থাৎ জিমেইল দিয়েও আমরা এখানে অ্যাকাউন্ট করতে পারি। তো আমরা সরাসরি গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কেউ চাইলে ইমেইলের মাধ্যমেও ক্রিয়েট করতে পারে। আমরা সাইন আপ উইথ গুগলে চলে গেলাম। যাওয়ার পর আমাদের জিমেইল বা ইমেইল যেটাই বলি এখানে শো করবে। আমরা লেখার উপর ক্লিক দিলাম, দেওয়ার পর কন্টিনিউতে দেওয়ার পর এখানে আমাদের জিমেইলে যেই ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটা আছে সেইটা শো করবে। আমরা একটু ওয়েট করি। আমাদের একটু ওয়েট করার পর কানেক্ট অ্যাকাউন্ট লেখা আছে, আমরা এই লেখার উপর ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমাদের একটি পাসওয়ার্ড সেট করতে বলতেছে। আমরা একটি র্যান্ডম একটা পাসওয়ার্ড, যেটা আমাদের ইমেল, সেটাই হচ্ছে পাসওয়ার্ড আকারে সেট করি। তারপরে আমরা লগ ইনে ক্লিক দিলাম। লগ ইনে ক্লিক দেওয়ার পর সেম এইরকম অপশন আসবে। আমরা চাইলে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারি, আমি সেভ করে রাখলাম। তারপরে রিমাইন্ড মি নেক্সট টাইম, এই লেখার উপর আমরা ক্লিক দিলাম। দেওয়ার পর আমরা ক্রিয়েট অ্যান্ড সেট আপ নিউ পার্টনার অর্গানাইজেশন লেখার উপর ক্লিক দিব। যদি কারো পার্টনার অ্যাকাউন্ট অলরেডি থেকে থাকে বা কোনো পার্টনার অ্যাকাউন্টের টিমে আপনি জয়েন হতে যাচ্ছেন, সেক্ষেত্রে জয়েন অ্যান্ড এক্সিস্টিং পার্টনার অর্গানাইজেশন লেখার উপর ক্লিক দিবেন। যেহেতু আমাদের কোনো পার্টনার অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট অ্যান্ড সেট আপ নিউ পার্টনার অর্গানাইজেশনের উপর ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে কিছু কোশ্চেন করতেছে, হোয়াট ইজ ইয়োর মেইন ফোকাস অ্যাজ শপিফাই পার্টনার,
মানে শপিফাইয়ে তোমার প্রধান লক্ষ্য কি? আমরা এটা আদার সিলেক্ট করে নেক্সটে ক্লিক দিলাম। হোয়ার ইজ ইয়োর বিজনেস লোকেটেড, মানে তোমার ব্যবসাটা কোথায়? আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দেব বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ থেকে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি সেক্ষেত্রে বাংলাদেশ রেখে দিয়ে আমি নেক্সটে ক্লিক দেব। দেওয়ার পর আমাদের কিছু ইনফরমেশন চাবে, যেমন বিজনেস নেম, জব টাইটেল, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, যদি অপশনাল বলতে দিলেও হবে না দিলেও হবে। তারপরে সিটি, তারপরে আমাদের জিপ কোড বা পোস্টাল কোড, তারপরে আমাদের বিজনেস ইমেইল অ্যাড্রেস, অর্থাৎ যে ইমেইলটা দিয়ে আমরা এই পার্টনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেই ইমেইলটা এখানে শো করবে। লিঙ্কডইন প্রোফাইল, এটা অপশনাল। ফেসবুক ইউআরএল অপশনাল, এবং সর্বশেষে ফোন নাম্বার। আমরা একটি বিজনেস নেম দিব, মানে আমরা যেই নামে ব্যবসা পরিচালনা করতে যাচ্ছি সেই নামটা এখানে দেব। সাপোজ আমি দিলাম বিজনেস নেম দিলাম এসআর ফ্রিল্যান্সিং আইটি টেস্ট। তারপরে আমাদের আছে জব টাইটেল, অর্থাৎ আমি আমার বিজনেসের কোন রোল প্লে করি। সাপোজ আমি অ্যাডমিন দিয়ে রাখলাম। তারপরে আছে আমাদের অ্যাড্রেস 1, আমাদের যেই ঠিকানা আছে সেইটা থেকে আমরা অ্যাড্রেস 1টা বসাবো। তারপরে আমাদের সিটিটা বসাবো। তারপরে আমাদের জিপ কোড বা পোস্টাল কোড যেটা আছে সেটা বসাবো, এবং সবশেষে আমরা এখানে একটা ফোন নাম্বার দিব। ফোন নাম্বার দিয়ে আমরা এই যে টিক মার্ক আছে, টিক মার্কটা সিলেক্ট করে আমরা ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশনে ক্লিক দিব। দেওয়ার পরে আমাদের ফোনে হয়তো একটা ওটিপি যাবে। আমরা ওটিপিটা দিয়ে আমরা সরাসরি পার্টনার অ্যাকাউন্টে লগ ইন করবো। যেহেতু আমার আগে থেকেই একটা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমরা সরাসরি সেটাতে চলে যাই। তো যেই ইনফরমেশনগুলো দেখালাম ওগুলো দিয়ে ক্রিয়েট পার্টনার অ্যাকাউন্টে দিলেই সরাসরি আপনাদের এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এইটা হলো আমাদের শপিফাই পার্টনার অ্যাকাউন্টের ইন্টারফেস। এখান থেকে আমরা ফ্রিতে একটা স্টোর ক্রিয়েট করার জন্য হোম থেকে আমরা দেখতে পাচ্ছি স্টোর নামে একটা অপশন। এখান থেকে আমরা অ্যাড স্টোরে যাওয়ার পর ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর এবং আছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর, অর্থাৎ যদি কোনো অলরেডি ক্রিয়েট করা কোনো শপিফাই স্টোর থাকে যেটার অ্যাক্সেস আপনি দিতে চাচ্ছেন, সেটার জন্য রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর এখানে দিয়ে একটা কোড বসাইলে আপনি সেই স্টোরের অ্যাক্সেস নেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাইতে পারবেন। এবং যদি একটা স্টোর ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর। যেহেতু আমরা একটা স্টোর ক্রিয়েট করব ফ্রিতে এবং টেস্টিং পারপাসে আমরা যেই ক্লাসগুলো করব আগামীতে সেগুলো প্র্যাকটিস করার জন্য, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক দিব। ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক দেওয়ার পর আমাদের প্রথমেই দুইটা অপশন আসছে, ক্রিয়েট এ স্টোর ফর ক্লায়েন্ট অ্যান্ড ক্রিয়েট এ স্টোর ফর টেস্ট অ্যান্ড বিল্ড। অর্থাৎ প্রথমটা হচ্ছে ক্রিয়েট এ স্টোর ফর ক্লায়েন্ট, আপনি কি আপনার কোনো ক্লায়েন্টের জন্য স্টোর ক্রিয়েট করবেন কি না। এবং দ্বিতীয় অপশন আছে ক্রিয়েট এ স্টোর ফর টেস্ট অ্যান্ড বিল্ড, অর্থাৎ আপনি কি আপনার জন্য কোনো টেস্টিং পারপাসে, কোনো প্র্যাকটিস পারপাসে স্টোর ক্রিয়েট করবেন কি না। যেহেতু আমরা একটা ফ্রিতে প্র্যাকটিস পারপাসে বা টেস্টিং পারপাসে একটা স্টোর ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে দিই।
দেওয়ার পরে আমাদের একটা স্টোর নেম দিতে বলতেছে। সাপোজ আপনার যে বিজনেস নেম হবে সেটাই হবে স্টোর নেম। যেহেতু আমি বিজনেস নেম দিছি স্যার ফ্রিল্যান্সিং আইটি টেস্ট আমি দিলাম। দেওয়ার পর যদি এই ইউআরএল বা এই নামে যদি কোনো শপিফাই স্টোর অলরেডি ক্রিয়েট করা না থাকে, সেই ক্ষেত্রে এখানে সবুজ গ্রিন মার্ক দেখাবে যে এই স্টোরটা অ্যাভেলেবেল আছে, তুমি ক্রিয়েট করতে পারবে ফ্রিতেই। যেহেতু আমাদের অ্যাভেলেবেল দেখাচ্ছে, আমরা স্টোর নেম দিয়ে নিচে আসব। তারপরে আছে বিল্ড ভার্সন। আমরা কারেন্টলি বিল্ড ভার্সন আমাদের কারেন্ট রিলিজ অর্থাৎ সম্প্রতি যেই ভার্সনটা আছে সেই ভার্সনের উপর বেস করে আমাদের স্টোরটা হবে। তারপরে আছে আমাদের ডাটা অ্যান্ড কনফিগারেশনস। প্রথম অপশনে আছে স্টার্ট উইথ অ্যান এমটি স্টোর এবং দ্বিতীয় অপশনে আছে স্টার্ট উইথ টেস্ট ডাটা। তাহলে যেহেতু আমরা একদম শুরু থেকে শিখতে চাচ্ছি, সেক্ষেত্রে স্টার্ট উইথ অ্যান এমটি স্টোর সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক দিব। আমাদের স্টোরটা ক্রিয়েট হচ্ছে, আমরা ক্রিয়েট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমাদের স্টোরটা ক্রিয়েট হয়ে গেছে। যেহেতু আমার অন্যান্য অ্যাকাউন্ট এখানে লগ ইন করা ছিল বিধায় এখানে সুইচ অ্যাকাউন্ট দেখাচ্ছে, আপনাদের হয়তো সরাসরি লগ ইন করতে নিয়ে যাবে। আমরা সুইচ অ্যাকাউন্টে গেলাম, যাওয়ার পর আমরা আমাদের জিমেইলটা সিলেক্ট করে দিলাম। আপনাদের প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলে এই সুইচ অ্যাকাউন্ট করতে হবে না। আমরা সরাসরি আমাদের একটা স্টোরে চলে এসেছি, যেটা মাত্র আমরা ফ্রিতে ক্রিয়েট করলাম। এইটা হচ্ছে শপিফাইয়ের ড্যাশবোর্ড অর্থাৎ হোম পেজ। এখানে পরবর্তীতে অনেক অপশন আছে যেগুলো আমরা সব কিছু কাজ করব। এবং আমরা যদি অনলাইন স্টোরে মাউস বা কার্সার নিয়ে আসি, তারপরে আমরা ভিউ ইওর অনলাইন স্টোর দেখতে পাবো। এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে আমার স্টোরে একটা প্রিভিউ দেখতে পাবো। এই ইউআরএলটা হচ্ছে আমাদের স্টোরের লিংক। আমরা ফ্রিতে একটা শপিফাই স্টোর ক্রিয়েট করলাম টেস্টিং পারপাসে, যেটার মাধ্যমে পরবর্তীতে আমরা কাজ করব।